বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জানি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে দেশে কার্যকলাপ শুরু হয়েছে, যেই দলেরই হোক, বিরোধী দল, মা বোনেরা রাস্তাঘাটে ভোট চাওয়ার জন্য বাইর হইতে পারে। বিএনপির হোক, জামাতের হোক, যেই দলেরই হোক, জামাতের মা বোনেরা রাস্তাঘাটে বাড়ি বাড়ি ভোট চাইতে গেলে বিএনপির কিছু কিছু কুলাঙ্কার নেতারা বলে এদের ছায়া বুলাস খুলে হালাবার চায়। আমি এইসব কুলাঙ্কার নেতাদের বলতে চাই যে কুলাঙ্কার তোরা বিএনপির কুলাঙ্কার নেতা 16-17 বছর হাসিনা ক্ষমতাকালীন কোনো বালডা ফালাইতে পারস নাই, বইয়ের কাপড় আসলে নিচে পলাই আসিলি, বাইরে বাড়াইয়া দুই একটা বক্তব্য দিতে পারস নাই, কথা বলতে পারস নাই। এখন 5 জুলাই ছাত্র জনতার উত্থানের পর থেকে বিএনপি নেতা কর্মীদের গোয়া মনে বাল জ্বালাই গেছে গা। এদের কিছু কিছু নেতার বক্তব্য শুনলে মনটা খুবই খারাপ লাগে। জামাতের মা বোনদের, তোদেরও তো মা বোন আছে, সবারই মা বোন আছে। তোর বিএনপি নেতা কর্মীদের মা বোনেরা যারা বাড়ি বাড়ি ভোট চাইতে যায়, এদের যদি ছায়া বুলাস খুলে হালাবার চায়, তখন কেমন লাগবো বিএনপি নেতা কর্মীদের? তোরা জামাতের মা বোনদের কর্মীদের ভোট চাবার গেলে বাড়ি বাড়ি ছায়া বুলাস খুলে হালাবার চাস, মায়ের দর করস, টসারি করস। তোর কুলাঙ্কার মতন বিএনপি নেতা কর্মীদের, তোদের তো ঘর মা বোন আছে, বউ পোলাওয়ার আছে, বউ বাচ্চা আছে। তোদের যদি মা বোনেরা বাড়ি বাড়ি ভোট চাইতে যা, এদের যদি কাপড় চোপড় ছায়া ব্লাউজ খুলে হালা বাঁচা, তোদের মানিজত মান সমান কই যাব? এই চুদানির পোলারা, তোরা বিএনপি করস কুলাঙ্কার চুদা বিএনপি। শালারা 16-17 বছর গোয়া মারে দিয়ে কথা কবার সাহস পায় নাই, রাজপথের নাম্বার সাহস পায় নাই। এইসব নেতাদের ঘোয়া মধ্যে বাল জ্বালাই গেছে গেহ না, তাই না? ছাত্র জনতা, শিক্ষক, টিচাররা যদি রাজপথে না নামতো, এই হাসিনারা যদি দেশ থেকে না তাড়াইতো, কোন বালটা ফালাইতে পারতি তোরা? কোনো বাল ফালাইতে পারতি না? রাজপথের নাম্বার পাইতি না? কোনো মিটিং মিছিল করতে পারতি না? বক্তব্য দিতে পারতি? আমি ঢাকা সাদেক হোসেন খুকার ছেলে ইরশাকের বলতে চাই, ইরশাকে বিভিন্ন রকমের বক্তব্য দেয়। হ্যাঁ, কালকের পোলা হয়ে, চেডের পোলা হয়ে পেটও কামড় দিবার চা, কালকের নেতা হয়ে ও ঢাকা যখন তখন বলে জামাতের রাজপথের নাম্বার দিবা না ঢাকায়। ঢাকাটা কি তোর বাবার বাপদাদার সম্পদ? ইরশাকের বলতে চাই, ইরশাক তুই আমার ভিডিওটা দেখোস, ভালো করে দেখিস। ঢাকা রাজধানীটা কি তোর বাপদাদার সম্পদ? তুই তো একটা চাঁদাবাজ, সন্ত্রাস ক্যাডার। তুই বড় বড় বক্তব্য দেশ, শালা জানোস না রাজপথে যখন হাসিনা ক্ষমতাকালীনই ওই কোড়াই জানি মিটিংয়ে গেছিলি, তোর গাড়ি গুড়ি সহকার তোর পিড়াইছে, কোনো বালটাও তো ফালাইতে পারস নাই। এখন বড় বড় বক্তব্য দেশ। এইসব কুলাঙ্কার নেতাদের পিড়ানি দরকার, ধরে পিড়ানি দরকার। আমি ছাত্র জনতারে বলতে চাই, এই উসমান হাদি যেদিন গুলি করে হত্যা করছে, এদিনকে মির্জা আব্বাসের বাড়ি ঘর ভাঙচুর এবং জ্বালাই দেওয়ার কাম আছিল। এই মির্জা আব্বাস একটা মির্জাফর এবং সন্ত্রাসের গডফাদার এবং ক্যাডার। একটা কাম ভুল করছে ছাত্র জনতা, একটা কাম ভুল করছে। যেদিন উসমান হাদিরে হত্যা করছে, এই দিন খেই মির্জা আব্বাসের বাড়িঘর ভাঙচুর করে জ্বালাই দেওয়ার কাম আছিল এই শালা সন্ত্রাসের। একটা পুরো সন্ত্রাসের গডফাদার এই মির্জা আব্বাস। এবং সালাউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিল লুৎফর রহমান বাবর, এবং মির্জা ফখরুল, এই যে কয়েকটা নেতা ছিল এই ঢাকা চাঁদাবাজি, সন্ত্রাসী, চুরি, ডাকাতি, ছিনতাই মিনতে যা কিছু করতে, এই শালা মাদার সুদারা বসে বসে টেস্ট নিত, গুনত, চাঁদা নিত। এইসব বিএনপির নেতাকর্মীরা দেশে যে কার্যকলাপ শুরু করছে, আমি মনে করি এদের 11 দলীয় জোটের নেতাকর্মীরা বাল ফালাই কার, জামাতে বাল ফালাইতেছে কার, জামাত হেফাজত বাল ফালাই কার নেতাকর্মীরা, এবং এনকিলাব, এনসিবি, এবি পার্টির নেতাকর্মীরা বাল ফালাই কার? বিএনপিরে গোয়া মারতে পারে না?
বিএনপির এমন গুয়া মারা মারা দরকার, মারতে মারতে বুড়িগঙ্গা নদী মধ্যে নিয়ে ফালানি দরকার। আমি 11 দলের জোটের নেতা কর্মীদের বলতে চাই, বিএনপি যে উশৃঙ্খলা শুরু করছে, যে মিলে মা বোনদের অপমান অপদস্থ করা হচ্ছে, যে মিলে জামাতের নেতা কর্মীদের উপর টর্চারিং শুরু করছে, আমি মনে করি 11 দলের জোটের নেতা কর্মীরা মিলে এই বাংলাদেশ থেকে বিএনপিরে পিড়াইতে পিড়াইতে বুড়িগঙ্গা নদী মধ্যে নিয়ে ফালানি দরকার। এমন পিড়ানি দরকার এই মাদার সুদে করে। এই মাদার সুদেরা চুরি থেকে শুরু করে চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি টেন্ডারবাজি যা কিছু আছে সব কিছু করে এই তারেকের কারণে। এই তারেক জিয়া ঢাকা বনানী 15 নম্বর রোডে হাওয়া ভবন করছিল। এই সারা বাংলাদেশে যত চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি হইতো সব এই তারেক জিয়া নিয়ন্ত্রণ করতো। এই তারেক জিয়া ট্যাক্স নিত ইন থেকে। এই তারেক সন্ত্রাসের গডফাদার ক্যাডার, ও একজন ক্যাডার এবং সুরের সর্দার। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল এই তারেক জিয়া। এই বাংলাদেশের প্রথম দুর্নীতিবাজ, চুরি করে এই বাংলাদেশের টাকা সম্পদ চুরি করে বিদেশে প্রচার করছে এই তারেক জিয়া। এই বিএনপি রে ভোট দিবেন, এই তারেক জিয়ারে ভোট দিবেন, তারেক জিয়ার পাছাতে ভোট দেওয়া দরকার আমি মনে করি। এই বিএনপি রে ভোট দেওয়ার আগের বিএনপি নাই, আগের বিএনপি মরে গেছে গা সব। এখন সব চাঁদাবাজের বিএনপি, সন্ত্রাসের বিএনপি, ক্যাডারের বিএনপি, চুরি ডাকাতি ছিনতাইয়ের বিএনপি। এই তারেক চুরের সাথে জড়িত, ছিনতাইয়ের সাথে জড়িত, চাঁদাবাজের সাথে জড়িত। এ হইতেছে লিডার। সন্ত্রাসী কার্যকলাপের পুরা মেন গডফাদার হইতেছে তারেক জিয়া। জানা নাই? শেখ হাসিনা সমাবেশে গ্রেনেড হামলা করছিল এই তারেক জিয়া। গাজীপুরে আসানুল্লাহ মাস্টার মারছে কারা? এই তারেক জিয়া। এই তারেক জিয়া হইতেছে বাংলাদেশের এবং টপ ক্যাডার এবং সন্ত্রাসের গডফাদার, মেন অধিনায়ক সন্ত্রাসের। এই বাংলাদেশে বিএনপির মধ্যে সন্ত্রাস ক্যাডার চাঁদাবাজি চুরি ছিনতাই জন্মই দিছে এই তারেক জিয়া। এই বিএনপিরে ভোট দিলে পুরা দেশ ধ্বংস করে হালাবে সুলতা, পুরা দেশ ধ্বংস করে হালাবে। এই বিএনপিরে যেন আমি বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, ছাত্র জনতা, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা শিক্ষিত লোক বর্ধতা, এরা যেন এই বিএনপিরে ভোট দিবে না। এই বিএনপির যে কার্যকলাপ 95 দেখছে নির্বাচনে, 95 96 বৈধ নির্বাচন দিছিল খালেদা। 95 বিএনপি ক্ষমতাকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী ছিল। 96 অবৈধ নির্বাচন দিছিল, নির্বাচন করতে পারে নাই, সব দলীয় এক হয়ে গেছিল গা। এই বিএনপির কার্যকলাপ জানেন না? বিএনপি একটা চুরি ডাকাতি সন্ত্রাসী দল। বিএনপি ক্ষমতাকালীন রাস্তাঘাটে মা বোনেরা যাহার বাতি পরে ঘুরতে পারবে, ওপেনে দিনে দেবো ছিনতাই করে নিয়ে যাবো গা। যারা টাকা পয়সা নেয়া ওপেন রাস্তাঘাটে চলাফেরা করতে পারবেন, বিএনপি ক্ষমতাকালীন ওপেনে টাকা পয়সা ছিনতাই চাঁদাবাজি করবে। এবং সাধারণ মানুষ রিক্সা চালায় যারা খায়, এরাও শান্তি মতন থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না। এদের রিক্সা চালানি টাকাটা পয়সা টাকা পর্যন্ত চুরি ডাকাতি ছিনতাই করে নিয়ে যাবো এই বিএনপির নেতা কর্মীরা, এই কুলাঙ্কার নেতারা। এদের ভোট দেওয়ার চেয়ে না দেওয়াটাই বেশি ভালো। আমি বাংলাদেশের জনগণকে বলতে চাই, এই বিএনপিরে ভোট দিয়ে কোনো সময় ক্ষমতায় নিয়ে যাবেন না, এই তারেকের কোনো সময় ভোট দিবেন না। এই তারেক হইতাছে একটা সন্ত্রাসের গডফাদার। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার এবং দুর্নীতিবাজ সরকার, দুর্নীতিবাজ ছিল এই তারেক জিয়া। যত চুরি ডাকাতি ছিনতাই মিনতাই যা কিছু নেতৃত্ব দিছ ওই বনানী হাওয়া ভবন থেকে তারেক জিয়া। সব টাকা বাংলাদেশের চুরি ডাকাতি নুচ্চামি করে সব বিদেশে প্রচার করছে। আবার আইসে দেশে, দেশে আওয়ার পরে থেকে দেশের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দিছে। এই সন্ত্রাসের যেন কেউ ভোট না দেয়। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, বিএনপিরে কেউ ভোট দেবেন না। আগের বিএনপি নাই, শহীদ জিয়ার বিএনপি মরে গেছে, খালেদা জিয়ার বিএনপি মরে গেছে। এখন আইসে তারেক জিয়ার সন্ত্রাসী বিএনপি, ক্যাডার বিএনপি, চুরি ডাকাতি ছিনতাইয়ের বিএনপি। আমি ধন্যবাদ জানাই, দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে 11 দলে জুটে ভোট দিয়ে যেন দেশটা নিয়ন্ত্রণ থাকে, দেশটা যেন সুন্দরভাবে চলতে পারে, দেশটা যেন সাধারণ মানুষ ভালোভাবে কম খাক বেশি খাক শান্তি মতন চলাফেরা করতে পারে, নিরাপত্তা থাকে। আমি ধন্যবাদ জানাই দেশবাসীর প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।